নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব যারা কল্যাণ ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের ইতিহাস, মেজর, লাস্ট মিনিট এবং ফাইনাল সাজেশন। তোমরা কিন্তু অনেকেই প্রতিনিয়ত আমাকে মেসেজ করছো এবং কমেন্ট করে জানাচ্ছো এবং ফোন করেও বলছো যে স্যার বা দাদা তাড়াতাড়ি একটু আমাদের সাজেশনটা দিন। তা তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু হুবহু কমন পেয়েছে। শুধু ইতিহাস বা মেজর পার্টটাই নয় ইতিহাসের, তার পাশাপাশি কিন্তু যারা বেঙ্গলি মাইনর সাজেশন বা পিডিএফ আমাদের থেকে সংগ্রহ করেছিল তারাও কিন্তু হুবহু সাজেশন পেয়েছে। তাই শুরু করার আগে প্রথমেই বলি, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দেবে। আর আমি এখন প্রথমেই তোমাদের বলে রাখি, আমি তোমাদের যে লাস্ট মিনিট সাজেশনটা দেব, তোমরা সবাই পরীক্ষার পর বাড়ি এসে এই সাজেশনটা পাশে রাখবে এবং প্রশ্নপত্রটা পাশে রেখে অবশ্যই মিলিয়ে নেবে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না, আমি আবার বলে দিলাম। আর তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছে তোমাদের দাদা দিদিরা, তোমরা নিশ্চয়ই প্রশ্ন বা সাজেশন দেখে বুঝতেই পেরেছো হুবহু কিন্তু সেখান থেকে কমন এসছে, একদম প্রথম প্রশ্ন থেকে শুরু করে লাস্ট প্রশ্ন পর্যন্ত। আর তোমাদের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম কিছু হবে না। তা আমি তোমাদের আবার বলছি, তা অবশ্যই যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর তোমরা যেহেতু বলছো বারবার, আর দু একজন তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে এবং তোমরা অনেকে আবার নাম্বার খুঁজে পাওনি, তাই তাদের উদ্দেশ্য বলি যে যারা পিডিএফ কিনতে চাইছো লাস্ট মিনিট সাজেশন সহ, খুব বেশি প্রশ্ন থাকবে না, একদম অল্প প্রশ্ন থাকবে। আমি এটুকু বলে দিলাম, এর থেকে কম প্রশ্ন কিন্তু তোমাদের কেউ দিতে পারবে না, আমি আবার বললাম। আর অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমরা তার থেকে কমন পাবে 100% শিওর। তারা অবশ্যই নাম্বারটা টুকে নাও, 9144224659। আমি আবার রিপিট করছি, 9144224659। আর আরেকটা কথা বলি, তোমরা অনেকেই বলছিলে দাদা স্ক্রিনে যদি প্রশ্নগুলো আসতো। আমি তোমাদের কথা বুঝতে পেরেছি, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা এবং সময়ের অভাবের জন্য আমরা এটা করতে পারিনি। তবে আমরা নেক্সট মান্থ অর্থাৎ অক্টোবর মাসের ভিডিওগুলোতে আমরা কিন্তু চেষ্টা করছি যাতে ফ্রন্টে লেখা বা প্রশ্নগুলো ওঠে। আমরা চাই তোমাদেরও সুবিধা হোক, সেজন্যই কিন্তু আমরা তখন সেভাবেই দেব। আর যারা পিডিএফ সংগ্রহ করতে চায় আমি নাম্বার বলে দিলাম, তারা হিস্ট্রি মেজর, হিস্ট্রি মাইনর এবং হিস্ট্রি এসএসসি এবং এর পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং বেঙ্গলি মাইনর সাজেশনের জন্য কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো, একদম স্বল্প মূল্যে 100% কমন। আর বাংলার ক্ষেত্রে বললাম শুধুমাত্র 16টা প্রশ্ন, আর বাইরে একটা প্রশ্ন থাকবে না। 16টার কিন্তু একটাও বেশি থাকবে না। যদি এই 16টার মধ্যে থেকে তুমি কমন না পাও, তুমি যেই টাকা দিয়ে সাজেশনটা কিনবে তার 2 ডবল টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। আবারও বলে দিলাম। তাহলে আজকে শুরু করা যাক হিস্ট্রি মেজর, যে তোমাদের পরীক্ষায় যে আসবে লাস্ট মিনিট সাজেশনটা। আর একটা ছোট্ট কথা বলি, তোমরা যে ভাই বা বোন আমাদের থেকে হিস্ট্রি মেজর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের সাজেশন কিনেছিলে, সে বা তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটু কন্ট্যাক্ট করবে, যেটা থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে আর কি কিনেছিলে পিডিএফটা, অবশ্যই সেই নাম্বারটা একটু কন্ট্যাক্ট করবে। কারণ তোমাদের একটা প্রশ্ন মিসিং হয়ে গেছে, একটা না দুটো প্রশ্ন ছিল, সেই দুটো তোমাদের পিডিএফটা মিসিং আছে। তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো, না হলে কিন্তু তোমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ এই প্রশ্ন দুটো কিন্তু পরীক্ষায় আসবেই। প্রথম প্রশ্ন যেটা আলোচনা শুরু করা যাক আজকের, ইনকাদের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। ইনকা সভ্যতা, এই একই সাথে আরেকটা প্রশ্ন তোমাদের পড়তে হবে, ইনকাদের প্রাদেশিক শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রথম প্রশ্ন। নেক্সট, প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য এবং যন্ত্রপাতির বিবর্তনের সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, নবপ্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, প্রাচীন বিশ্বে কৃষি ও পশুপালনের উদ্ভব ও বিকাশ সম্পর্কিত তত্ত্বগুলি আলোচনা করো। নেক্সট, মেসোপটেমিয়ার বাণিজ্যিক শহর হিসাবে ব্যাবিলনের উদ্ভব বা ব্যাবিলনের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাসের মধ্যে উদাহরণস্বরূপ পার্থক্য বিশ্লেষণ করো। দেখো, প্রাক ইতিহাস মানে প্রি হিস্ট্রি এবং প্রায় ইতিহাস মানে হলো প্রোটো হিস্ট্রি। নেক্সট, আজটেক সভ্যতার পরিচয় দাও, অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, আজটেক সভ্যতার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ব্রোঞ্জ যুগে মেসোপটেমিয়ার আর্থসামাজিক ও রাজনৈতিক জীবনে মন্দিরের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, ব্রোঞ্জ যুগে মিশরের সাংস্কৃতিক কার্যাবলীর মূল্যায়ন করো। নেক্সট, চীনের সাং যুগে ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ফেরাওরা কিভাবে মিশরের রাষ্ট্রীয় সংহতি সাধন করেছিলেন। নেক্সট, মিনোয়ান সভ্যতার অর্থনৈতিক অবস্থার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র বা পলিস গড়ে ওঠার কারণ,
এর পাশাপাশি পলিস বা নগর রাষ্ট্রের পতনের কারণসমূহ আলোচনা করো। নেক্সট, রোমের সমাজে দাসদের অবস্থা কেমন ছিল। নেক্সট, এথেনীয় সমাজে নারীদের অবস্থা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, সংগঠন হিসেবে রোমে চার্চের উত্থান আলোচনা করো। নেক্সট, আদি মধ্যযুগীয় বিশ্বে ইন্দ্র রোমান বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সিফফিনের যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। নেক্সট, আরব সাম্রাজ্যে ইসলামের প্রসারের জন্য কি কি কারণ দায়ী ছিল। নেক্সট, নবী মোহাম্মদ ইসলামে নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন সে সম্পর্কে লেখো। নেক্সট, প্রাক ইসলামীয় যুগকে তুমি কি আইয়ামে আহেলিয়া বা আইয়ামে জাহেলিয়া বলে অভিহিত করবে? যুক্তি দিয়ে লেখো বা আলোচনা করো। নেক্সট, সুফি সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, প্রাচীন গ্রিসে দাসদের অবস্থা কেমন ছিল। নেক্সট, প্রাচীন রোমে নারীদের জীবন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আক্কাদীয় সংস্কৃতির বিকাশ এবং আক্কাদীয় সমাজে নারীদের অবদান আলোচনা করো। নেক্সট, মাইসেনীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এমনভাবে আসতে পারে যে মাইসেনীয় সভ্যতার স্থাপত্য ভাস্কর্য অথবা সামাজিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। যেহেতু মাইসেনীয় সভ্যতার অর্থনৈতিক দিকটা নির্ভর করতো পুরোপুরি রাজপ্রাসাদগুলির উপর। এই বিষয়টা একটু দেখবে তোমরা। তোমাদের কিন্তু টোটাল আমি বললাম শুধুমাত্র 25 আর একে 26 টা প্রশ্ন। এই 26 টাও না 25 টা প্রশ্ন বললাম। এই 25 টা প্রশ্ন তোমরা যদি করে যাও, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এমনকি তোমরা পরীক্ষা দিয়ে এসে তোমরাই নিজেরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি জানি তোমরা জানো যে হিস্ট্রি দর্পণ থেকে তোমরা যদি লাস্ট মিনিট সাজেশন নাও, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা সেই কিন্তু একটা ধারণা পেয়েছো। এইজন্যই তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো এবং বারবার তোমরা কমেন্ট করেও বলছো যে হিস্ট্রি মেজর সাজেশনটা দিন, লাস্ট মিনিট সাজেশনটা দিন। আর এছাড়াও আমিও তোমাদের যে পূর্ববর্তী দুটো ভিডিও তোমাদের সাজেশনে দিয়েছিলাম, সেখানেও বলে দিয়েছিলাম যে আমি কিন্তু তোমাদের একটা ফাইনাল বা লাস্ট মিনিট সাজেশন কিন্তু দেব। তা সে প্রসঙ্গে আমি কিন্তু তোমাদের ঠিক পরীক্ষার প্রায় আমি কিন্তু অনেকদিন আগেই দিয়ে দিলাম, প্রায় 8-9 দিন আগে। তা ঠিক এর পাশাপাশি তোমাদের হিস্ট্রি যেমন মেজর দিলাম, হিস্ট্রি মাইনর দেব এবং বেঙ্গলি মাইনর এবং পলিটিক্যাল সায়েন্স মাইনর এই দুটোও কিন্তু দিয়ে দেবো এবং হিস্ট্রি এসিসি এই সবকটা সাজেশন লাস্ট মিনিট কিন্তু আমি দিয়ে দেবো এবং তোমরা পরীক্ষা দিতে গিয়ে দেখবে যে হুবহু সেখান থেকে কিন্তু তোমরা কমন পাচ্ছ এবং পরীক্ষা দেওয়ার পরে অবশ্যই তোমরা কিন্তু আমাকে একটু জানাবে এবং কমেন্ট করে জানাবে যে কি ধরনের প্রশ্ন তোমরা কমন পেয়েছো এবং কতগুলো প্রশ্ন এসছে এবং তোমরা এই ভিডিওটির দ্বারা কিংবা এই সাজেশনটির দ্বারা কতটা উপকৃত হয়েছো অবশ্যই কিন্তু আমাদের জানাবে। তাহলে আমরাও কিন্তু একটু খুশি হব। কারণ তোমরা যদি উপকৃত হও সেক্ষেত্রে কিন্তু আমরা একটু খুশি হই। এটা তোমাদের একটু মাথায় রাখা উচিত। তাই অবশ্যই তোমরা জানাবে। আর আবারও বলছি, তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা বন্ধু-বান্ধব আছে তোমাদের তাদের কাছেও শেয়ার করে দেবে এবং আরো কি ধরনের ভিডিও পেলে তোমরা আরো বেশি উপকৃত হতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি সে ধরনের ভিডিও দেওয়ারই চেষ্টা করব তোমাদের। আর ভিডিওটি বেশি বাড়ালাম না, তোমাদের জন্য একদম সংক্ষিপ্ত আকারে আমি কিন্তু বেস্ট 25 লাস্ট মিনিট সাজেশন সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজর তোমাদের দিয়ে দিলাম। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে যাও। আর কারো যদি মনে হয় যে আমরা সাজেশন বা পিডিএফ নিতে চাই তাহলে অবশ্যই যে নাম্বারটা বলেছি আমি আবার বলে দিচ্ছি 9144224659 এই নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।